সত্যি একটু বেশি করে লুয়া মেটা দিবে নাকি যদি আসলে গুনে খাওয়া যায়। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো বন্ধুরা এখন থেকে আরেকটা ব্লগ শুরু করলাম। দেখাচ্ছি তোমাদের সকাল থেকে অ্যাকচুয়ালি কাজ করছিল আমাদের কাকুটা ইয়ে নিয়েই। অ্যাকচুয়ালি অনেক কিছু ভেঙে গেছে, আমাদের মিক্সিটা ভেঙে গেছে, তারপর জলের ওখানে ইয়েটাও ভেঙে গেছে, ওটাও দেখাচ্ছি তোমাদের। তো সকাল থেকেই এসছেন উনি, এসে করছে। আজকে মনে হয় সারাদিন লাগবে, সন্ধ্যা পর্যন্ত। আর দেখাচ্ছি তোমাদের, এখানে দেখো আবার অনেক কিছু, খুব সাবধানে যেতে হবে বিকজ পুরো লোহা আছে সব জায়গায়। এই যে এখানে অনেক কিছু করেছেন উনি। আর এই যে দেখো এই জিনিসটা ঠিক করেছে অ্যাকচুয়ালি, ওটা আগে অন্যরকম ছিল এই টিনের, এখন এটা ঠিক করেছে। তো বন্ধুরা আজকে হলো বৃহস্পতিবার আর আজকে হলো লক্ষ্মীবার। তো আমি এখনও লাঞ্চ করিনি, লাঞ্চ করবো একটু পর। আর বিকাল দিকে মা লক্ষ্মী ইয়ে দেবে, পাঁচালি পড়বে, তো প্রসাদ দেবে। তো চলো এখন লাঞ্চ করে নিই। আর লাঞ্চ করে নিয়েছো? হ্যাঁ, কি রান্না হয়েছে আজকে? চাটনি, ডাল, ভাজা, লাউয়ের তরকারি। আর এখন বাবু আর মা লাঞ্চ করছে। ইভিনিং সবাইকে। তো বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে দেখতে দেখতে, প্রায় 7:30 বাজে। আমরা অনেক আগেই সবাই প্রার্থনা করে উঠেছি, তারপর আজকে লক্ষ্মীর পাঁচালি পড়েছিল যেটা তোমাদের বলেছি, আর তারপর প্রসাদ খেলাম, তাই তো। আর এ বসে আছে মোবাইল কাটছে ততক্ষণ ধরে। টিফিনও করেছে, টিফিন করে বসে আছি, মোবাইল দেখছি বসে বসে। তুমি কি টিফিন করেছো? আমি প্রসাদ খেয়েছি, হ্যাঁ। চিড়ে ভাজা খেয়েছি। আর আমার হঠাৎ করে এবার একটু গ্যাসের প্রবলেম হচ্ছে, তো ওই জন্য আমি আর খাইনি, জানি না হঠাৎ করে কী হয়েছে। তো একটু প্রসাদই খেলাম এখন, আর একটু গরম জল বানিয়ে খেলাম। তো এখন আর কিছু খাবো না। তো অ্যাকচুয়ালি আমার মা বাবা আসার কথা ছিল, কালকে ট্রেনে ওঠার কথা ছিল, কালকে শুক্রবার। তো কালকে ট্রেনে ওঠার কথা ছিল, উঠে আজকে মানে শনিবারে নামার কথা ছিল বিকালে সন্ধ্যের দিকে। তো অ্যাকচুয়ালি বাবার শরীরটা খারাপ করে, তো ওই জন্য এখন আসবে না, পরে আসবে। শরীরটা খুবই খারাপ করেছে, তো ওই জন্য টিকিটটা ক্যান্সেল করেছে আর কি ওরা। তো যাই হোক, আমার খুবই খারাপ লাগছে, একটা আশা ছিল যে আসবে, এই অবস্থায়। আর আসলে ওরা অনেক দিন ধরেই যখন থেকেই শুনেছে খবরটা, তোমাদের যেটা বললাম, তো প্রেগনেন্সির খবরটা পাওয়ার থেকেই ওরা খুবই এক্সাইটেড, আশা দেখবে বলে আমাকে। এরাও দেখবে বলে। অ্যাকচুয়ালি কাছাকাছি হলে তো কিছু বলার ছিল না, আসতো। আর অলরেডি বন্ধুরা টিকিট কেটে নিয়েছে, যেটা তোমাদের বলেছি, সব ডান, শুধু শপিং ব্যাগ ফ্যাগ। ব্যাগ ট্যাগ যা কিছু কেনাকাটি করে ব্যাগ ট্যাগ রেডি করে সব রেডি, কিন্তু বাবার শরীরটা এমন খারাপ করে যে আর। তো হঠাৎ করে আমি কালকে রাত্রি অ্যাকচুয়ালি খবরটা শুনি যে বাবার অসুস্থ, তো টিকিটটা ক্যান্সেল করা হয়েছে বোথ সাইডের। তো এখন সকালে আমি কথা বললাম আজকে, তো যখন সুস্থ হবে তারপর ওটা প্ল্যান করুক, কোনো অসুবিধা নেই। আর কারণ হুট করে কিছু এই অবস্থায় ট্রেন ধরাটা অনেকটা রিস্ক হয়ে যাবে, ট্রেনে কিছু হলো তাহলে প্রবলেম। আর অনেক বয়স্ক, তো ওই জন্য আমি দুজনকেই মানা করলাম এখন আসার দরকার নেই, কয়েকদিন পরেই আসো। তো বন্ধুরা এখন বাজে 11:30, আমাদের অলরেডি ডিনার কমপ্লিট হয়ে গেছে, এবারে আমরা শোবো। আর এখানে অলরেডি মশারি টাঙানো হয়ে গেছে, এই যে দেখো মশারি টাঙানো কমপ্লিট। আর কালকে শুক্রবার, তো আমরা ব্লগটাকে কন্টিনিউ করছি এখন। আর আজকে ডিনারে ছিল সকালে যা আজকে সেরকম কিছু হয়নি, আজকে শুটকির চাটনি, ডাল আর ভাজা হয়েছিল, আর একটা নিরামিষ তরকারি, আর রাত্রে হয়েছিল ডিমের মামলেট। তো এই দিয়ে আমরা আজকে ডিনার করেছি। আর এখন সবাই শুয়ে পড়েছে, তো এখন আমরা শোবো। তোমাদের দেখিয়েছি অলরেডি মশারি টাঙানো হয়ে গেছে। তো চলো আবার কালকে সকালে দেখা হবে। গুড মর্নিং ফ্রেন্ডস। তো বন্ধুরা ব্লগটাকে কন্টিনিউ করছি, আর সবাইকে শুভ সকাল। আর আজকে সকাল থেকে কাছাকাছি চলছে, শুক্রবার আজকে। আর আজকে জানো তোমরা নিরামিষ, তো দিশা রান্না বাড়া করছে সব কিছু, আর আমি এই ফাঁকে দিয়ে কাপড়গুলো অলরেডি মেশিনে ধুয়ে নিয়েছি, আর এখন বাকিগুলোও দিয়ে দেবো। এই যে
আর আজকের যে প্রোগ্রাম আছে বন্ধুরা, আজকে তো ইচ্ছে আছে যে ঠাকুরের যে প্রোগ্রামটা হচ্ছে ওখানে একবার যাব, যেটা মহেশকলা থেকে একটু আগে, যেখানে আমি ঠাকুরের আশ্রম যাই ওখান থেকে একটু সামনেই। তো যদি যাই দেখা হবে ওখানে। আর যেটা তোমাদের বলছিলাম, আমি কাপড়গুলো এখন দিয়ে দিই, আর একটু পর আবার রোদ নেমে যাবে, অলরেডি প্রায় 10:30 বাজে। সকাল থেকে অনেক কাজই করছি আজকে, যেটা তোমাদের বললাম। আর মা অ্যাকচুয়ালি একটা জায়গায় গিয়েছে, তো দিশাও সকাল থেকে রান্না বাড়া ওই সামলাচ্ছে। মা কিছুক্ষণ করেছিল, তারপর কোথায় জানি গেল, বুঝতে পারলাম না। তো ওই এয়ারপোর্ট দেখছি সব কিছু করছে। আর অ্যাকচুয়ালি রোববার দিন প্ল্যান ছিল কাপড়গুলো কাচা, বাট আমি ভাবলাম যে তাড়াতাড়ি কেচে নিই বেটার, কারণ আবার শুনতে পাচ্ছি আবার নাকি ঘূর্ণিঝড়ের মতো কিছু একটা হবে। তো বলা যায় না, যদি রোববারে চলে আসে তাহলে এই রোডটা এখন পাবো না যেটা পাচ্ছি এখন। আর এদিকে দেখো এরা ছাদ দিয়ে দিচ্ছে অলরেডি। আর আমার যে কাপড়গুলো তোমরা দেখতে পাচ্ছ, ওটা অ্যাকচুয়ালি ব্যাক টু ব্যাক বার্থডে ম্যারিজ ডে গেল, তো ওইগুলারই কাপড় অ্যাকচুয়ালি। তো ভাবলাম আজকে একটা টাইম আছে, ধুয়ে নেই। পুরো রেল যাচ্ছে আজকে, সম্ভবত একটা ট্রেন যাবে, ওই যে দেখতে পাচ্ছ। কমপ্লিট হয়ে গেছে সবগুলা, এখন এটা শুকাক, আমি যাচ্ছি নিচে বন্ধুরা। আর গিয়ে এখন একটু কফি খাবো, আর দেখি দিশা কি করছে, ও তো রান্না করছিল দেখছিলাম। তো দেখো আজকে রান্নার সব ওই করছে অ্যাকচুয়ালি, তোমাদের যেটা বললাম। আর আজকে কী কী আমাদের মেনুটা একটু দেখিয়ে দিচ্ছি। এখানে জানি আবার কী জানি রান্না করছে ও। এটা হলো লাউ, লাউ দিয়ে আর কি আছে এটা? লাউয়ের ঘন্ট। লাউয়ের ঘন্ট। লাউটা অ্যাকচুয়ালি অনেক সময় লেগেছে নাকি, অনেক কতক্ষণ লেগেছে মিনিমাম? 1 ঘন্টা। 1 ঘন্টা লেগেছে? ये भगवान क्या जुल्म है। বুড়ো লাউ ছিল ওটা। হ্যাঁ, লাউ রান্না করতে কেমন লাগে? আর কি রান্না হয়েছে? ওই তো লাউ ঘন্ট করেছি বড়ি দিয়ে, আর এখানে দেখুন ফুলকপি দিয়ে, আলু দিয়ে একটা তরকারি। সয়াবিন নাই, সয়াবিন নাই, কোনো জন্য নালে দেওয়া যেত। আর তোমরা জানো আজকে শুক্রবার বন্ধুরা, তো নিরামিষ ভেজ। বড়ি, এই যে বড়ি ভেজে রেখেছি এখানে। আর কি হয়েছে এছাড়া? আর হচ্ছে ডাল আর বেগুন ভাজা, আর কিছু হয়নি। আচ্ছা, আর আমার কফিটা একটু হবে, একটু কফি। গুড আফটারনুন বন্ধুরা, তো এখন বাজে প্রায় 3:30, আর আমি যাচ্ছি একটু ছাদে গিয়ে কাপড়গুলো নামাতে হবে, কারণ এখন রৌদ্রটা একটু তাড়াতাড়ি ডাউন হয়ে যায়, আর একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে। তোমরা দেখেছিলে আই গেস শুকিয়ে গেছে সব। হ্যাঁ, অলমোস্ট সব শুকিয়ে গেছে। এই সাইডেরগুলো একটু দেখে নিই। ইয়েস, সব কাপড় শুকিয়ে গেছে। কন্টিনিউয়াসলি নয়েজ হচ্ছে, নিচে কাজ চলছে এখনো ওদের। আর দেখো শীতকালে কেমন লাগে দেখতে, খুব ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, রোদ নেই একদম বলতে গেলে। আর আজকে যেটা প্রোগ্রাম আছে বন্ধুরা, সন্ধ্যার সময় তোমাদের বলেছিলাম আমি যাব ঠাকুরের যেখানে প্রোগ্রামটা হচ্ছে, রবিবারে যেই বড় প্রোগ্রামটা হবে ওটা দেখতে। তো প্রার্থনার পর আমি যাব বাইক নিয়ে ওই জায়গাটা। কোথায় এক্স্যাক্টলি লোকেশনটা আমিও বুঝতে পারছি না। মলয়নগর বলেছে, বাট মলয়নগর কোথায় হয় এটাও জানি না। এতটুকু শুনতে পেয়েছি যে পেট্রোল পাম্পের কাছাকাছি আছে। তো বন্ধুরা কাপড়গুলো তুলে নিই সবগুলা। অলরেডি কাপড় সব নিয়ে এসেছি আমি এখানে, আর আরেকজন এখানে শুয়ে আছে দিশা। আর এখন আমি কিছু ফ্রুটস খাবো। এই যে দেখো ফ্রুটস ইয়ে করা আছে, কারণ তোমাদের লাস্ট ব্লকে বলেছিলাম
এগুলো অ্যাকচুয়ালি ফ্রিজে রাখে তো একদম ঠান্ডা হয়ে থাকে, তো ওই কারণেই এগুলোকে এখানে করে রাখা হয়। তো এগুলো এখন খাবো আমি আরও দুজনেই। গুড ইভিনিং সবাইকে। তো বন্ধুরা আমরা শুধু একটু আগেই জাস্ট প্রার্থনা শেষ করে উঠেছি, আর দিশা গেছে চা করতে মা বাবার জন্য। আর আমি কিছু খাবো না, আমি বেরিয়ে যাচ্ছি। তোমাদের বলেছিলাম আজকে যাব যেখানে প্রোগ্রাম হচ্ছে আমাদের ঠাকুরের, পরশুদিন হবে। তো প্রায় অনেক কিছু রেডি হয়ে গেছে, তো ওটাই দেখতে যাচ্ছি কোথায় হচ্ছে। এক্স্যাক্টলি লোকেশন আমিও জানি না, শুধু অতটুকু জানি যে মনোহরনগর হচ্ছে। তো জিজ্ঞেস করেই যাব কোথায় আছে, আর ওখানে পৌঁছে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এখানে দিশা টিফিন কি করবে তুমি? মুড়ি খাবো। হ্যাঁ, মুড়ি আর তরকারি। মুড়ি আর তরকারি, বিকজ আজকে শুক্রবার, তাই তো? তো চলো বন্ধুরা, আমি বেরিয়ে যাই, গিয়ে ওখানে দেখা হচ্ছে আবার। আর বাইরে ঠান্ডা আছে, ওই জন্য সোয়েটারটা পরে নিয়েছি। তো বন্ধুরা, তোমাদের বলেছিলাম যেখানে প্রোগ্রামটা হচ্ছে আমাদের ঠাকুরের, আর ওটা হলো 24 এই মাসেই, আর তার মানে পরশু দিনই। তো আমি ওটা দেখার জন্য বলেছিলাম আসবো। তো সব কিছু প্রায় অলমোস্ট রেডি। তো আমি এখন ভেতরে যাচ্ছি, আর তোমাদের বাইরের দিকটা অলরেডি দেখিয়ে দিয়েছি কেমন দেখতে। তো চলো ভেতরে গিয়ে দেখছি একবার। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। তো এখন টিফিন করবো, এখন বাজে 6টা। তো আজকে যেহেতু শুক্রবার আমাদের নিরামিষ। তো দেখো আমি টিফিনে আজকে কি নিয়েছি। এই যে আমি টিফিনে নিয়েছি একটু তরকারি আর মুড়ি। তো এটা দিয়ে আমি আজকে টিফিনটা করে নেবো। তো বন্ধুরা, শুরুতেই দেখাচ্ছি যেখানে মেইন আমাদের ঠাকুরের স্টেজটা বানিয়েছে। তো ওটার ভেতরেই যাচ্ছি, তোমাদের দেখাচ্ছি। একটা বিশাল আয়োজন, সব কিছু রেডি করা হচ্ছে। আর তার সাথে পাশে আরেকটা স্টেজ হয়েছে, ওটাও দেখাচ্ছি তোমাদের। এই যে দেখো পাশের স্টেজটা, পাশে আরেকটা মন্দির স্থাপিত করা হয়েছে। আর এখনও বন্ধুরা যেটা প্রস্তুতি চলছে সব কিছুরই, এখনও পুরো রেডি হয়নি। আরও মনে হচ্ছে অনেক দিন লাগবে, কালকে আশা করি কালকের মধ্যে হয়ে যাবে। আর প্রচুর ভলেন্টিয়ার্স আছে যারা কাজ করছে, দেখতে পাচ্ছ বিশাল বড় এরিয়া। ত্রিপুরাতে যতগুলো আছে আশ্রম সব কিছু এখানে ধরে দেওয়া হয়েছে, দেখো। আর বন্ধুরা যেটা মনে হচ্ছে বন্ধুরা, মেইন স্টেজ হলো সামনে যেটা দেখাচ্ছে, এটা হলো মেইন স্টেজ যেখানে সবাই বসবে। ঠাকুরবাড়ি থেকে যারা আসবে এখানেই বসবে, যারা আমাদের গুরু ভাই বোন সবাই এখানেই বসবে। এই জায়গাটার মধ্যে বোধহয় অ্যারেঞ্জ করা হচ্ছে। এই দিক থেকে একবার দেখাচ্ছি তোমাদের। আর রাত্রেবেলা দেখতে অনেকটা সুন্দরই মনে লাগে। আর এই সিটটা বন্ধুরা প্রশাসনের থেকে অনেকেই এসছে, যারা ওটা টেক কেয়ার করছে, সব কিছু যাতে ঠিক মতো সময় মতো হয়ে যায়। বিশেষ একটা আয়োজন হচ্ছে, এটা হলো হোয়াইট ব্যান্ড, যেটা বাইরে থেকে আসছে আমাদের ঠাকুরবাড়ি থেকে। আর এর জন্য এটা রেডি করা হচ্ছে, তোমাদের দেখাচ্ছি একদম সরাসরি। আর ওই যে দেখাচ্ছি তোমাদের আশ্রমটা, আমার বাইকটা এখানে। আর আমি অ্যাকচুয়ালি বাইক নিয়ে এসেছিলাম। তো তোমরা গেস করতে পারছো যে এরিয়াটা কত বড়, বিশাল বড় এরিয়া নিয়ে। আর আজকে অনেকেই আসছে দেখতে জিনিসটা, আয়োজন যেখানে হচ্ছে।
তো বন্ধুরা এরকম দেখাও অনেকগুলো স্টল আছে, প্রত্যেকটা জায়গাতে অনেক অনেক স্টল আছে। এই যে দেখাচ্ছি তোমাদের একটু জুম করে, বিশাল বড় এরিয়া বন্ধুরা। ওই দিকেও দেখতে পাচ্ছ অনেকগুলো স্টল। আর এটা হলো মেইন এন্ট্রান্স, যেখান দিয়ে সবাই আসবে। সামনে গেটটা দেখতে পাচ্ছ, অনেকেই আসছে। তো বন্ধুরা আমি এইমাত্র চলে এসেছি। আর আসার সময় অ্যাকচুয়ালি কিছু জিনিস নিয়ে এসেছি। সন্ধ্যার সময় অ্যাকচুয়ালি আজকে শুক্রবার তোমরা জানো, তো সিঙ্গারা আর কচুরি নিয়ে এসেছি সবার জন্যই। সবার ডিনার হয়ে গেছে অলরেডি আমাদের, তাই তো? আরেকজন মেডিসিন নিয়ে ব্যস্ত, ও ওষুধ খাচ্ছে। ডিনার করে জাস্ট কি উঠলো। আর আজকে ডিনারে যেটা ছিল, আমরা সবাই রুটিই খেয়েছি। মা এখনও খায়নি, মা সবজি রেডি করছে। এই যে দেখো সবজিগুলো কেটে রেখেছে সকালের জন্য। পটলের কুরমা আর একটা নিরামিষ সবজি হবে। আর আরেকটা জিনিস হবে, আমি মাংস বানাবো সকালে। আমার জন্য একটু পেঁয়াজ আর রসুনগুলো একটু ছাড়িয়ে রেখে দিও। তো চলো, কালকে মেনু অলরেডি তোমাদের অ্যাডভান্স বলে দিয়েছি বন্ধুরা। আর মা এখন ডিনার করবে, মা ডিনার করেনি। আর আমরা অলরেডি সবার ডিনার হয়ে গেছে অলরেডি বলেছি তোমাদের। আর শুয়ে পড়বো, বিছানা অলরেডি টাঙানো হয়ে গেছে। তো চলো বন্ধুরা, আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি। কালকে আবার দেখা হবে একটা ব্লগ নিয়ে। টিল দেন বাই বাই, গুড নাইট।